চন্দননগর জগদ্ধাত্রী পূজা 2024 এবছরের সেরা সেরা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দেখতে হলে এই ভিডিও পুরোটা দেখতে থাকুন, স্কিপ না করে। মাই চ্যানেল সমুদ্রগড় ব্লগ। আজকে দেখো তোমাদের নিয়ে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোয় হুগলির মানকুণ্ডুতে প্রথম পূজা মণ্ডপ তোমাদের দেখাচ্ছি এবং কী কী এখানে পূজা মণ্ডপ হয়েছে সেগুলো আজকে এই ব্লগে দেখাবো। তাহলে চলো, লেটস গো। আমরা আজকে চলে এসেছি প্রথম মণ্ডপ পরিদর্শন করতে। মানকুণ্ডু রেল স্টেশনে নেমে হাঁটা পথ মাত্র 5 মিনিট। সেখানে গিয়েই আমরা প্রথম মণ্ডপে প্রবেশ করছি। দেখুন, এখন ঘড়ির টাইম 4:25। সেই 4:25-এ প্রথম মণ্ডপে আমরা দর্শন করব। তারপরে আর কোন কোন মণ্ডপ আছে এখানে এবং মাতৃ প্রতিমায় কীরকম সেগুলোই আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। ভালো লাগলে আমার এই চ্যানেল সমুদ্রগড় ব্লগ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোথায় কি ঘটছে বা আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেগুলো আমার এই সমুদ্রগড় ব্লগের কমেন্ট করে জানাবেন। পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো। আজ শুভ অষ্টমী। এই শুভ অষ্টমীর সন্ধ্যায় আমি আর আমার এক ছোট ভাই আমরা চলে এসেছি চন্দননগরের মানকুণ্ডুতে মা জগদ্ধাত্রী মাতাকে দর্শন করতে এবং এটি হলো দ্বিতীয় মণ্ডপ। এটি মানকুণ্ডু নেমে সোজা রাস্তায় গিয়ে আমরা চন্দননগরে উঠেছি। সেই চন্দননগরে এটা তৈরি হয়েছে এই মণ্ডপটি। এই মণ্ডপটি তৈরি হয়েছে মোটর বাইকের যত পাস আসে সেসব দিয়ে এবং তেলের টিন এবং মারুতি গাড়ি দিয়ে এই মণ্ডপটি পুরো সাজানো হয়েছে এবং কত সুন্দরভাবে সাজানো হয়েছে সেটি আপনারা না আসলে বুঝতে পারবেন না। এর জন্য বলছি আপনারা আমার এই ভিডিওটা ভালোভাবে দেখুন। এবং এখানকার মাতৃ প্রতিমা খুব সুন্দর এবং এখানে তৈরি করেছে দেখুন সাগরে ডলফিন চলে যাচ্ছে এবং ডলফিনগুলো তৈরি করা হয়েছে মোটরসাইকেলের পিছন এবং সামনের যে মার্কেট আছে সেই মার্কেটগুলো দিয়ে এবং কত সুন্দর লাগছে আপনারা দেখুন। আমি এই মণ্ডপ পরিদর্শন করছি এবং আপনারা আমার ভিডিওর মাধ্যমে পরিদর্শন করুন। Thank you.
এখন আমরা 3য় নম্বর মণ্ডপে প্রবেশ করছি। এই মণ্ডপের থিম হলো সামনে ভিতরে ঢুকেই আমরা দেখতে পারবো বাবা ভোলানাথ নৃত্য করছে এবং তার পরের পাঠে আমরা দেখতে পারবো রাম লক্ষ্মণ এবং মা সীতার কাহিনী এবং তার পিছনেই থাকছে আমাদের জগৎজননী মা জগদ্ধাত্রী মাতার মূর্তি। আপনারা এই চন্দ্রনগর বা মানকুণ্ড আসলে নতুন নতুন মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন, আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আমরা আপনাদের পুরো ভিডিওতে সেই মণ্ডপে আপনাদের দেখাবো এবং প্রতিমা দেখাবো সাবেকিয়ানায় এবং কত সুন্দর করেছে দেখুন। ওই আমি ঠাকুর দেখতে এসেছি, চন্দন ঠাকুর এখন আমরা আরেকটা মণ্ডপের ভিতর প্রবেশ করছি। সেই মণ্ডপের নাম হলো ভূতের রাজা দিলবর। দেখুন মণ্ডপের ভিতরে কত সুন্দর লাগছে মায়ের মূর্তি এবং এখানে গুপি বাঘা এবং গুপি গাইন বাঘা গাইন তাদের মূর্তিও আছে এবং ওদিকে একটি মূর্তি আছে। তারপর আমরা চলে আসলাম আরেক পূজা মণ্ডপে। দেখুন এই মণ্ডপটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এর ভিতরেও কি কি ডিজাইন তৈরি করা হয়েছে সেগুলো আপনাদের দেখাবো আজকে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এবং মন্দিরটা কীরকম হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাও। এই মণ্ডপটি তৈরি হয়েছে মানকুণ্ড স্টেশনে নেমে 2 কিলোমিটার গেলেই সোজা রাস্তা, আপনারা এই মণ্ডপটা পরিদর্শন করতে পারবেন।
আর আমার এক ছোট ভাই এখন চন্দননগরের এক পুজো মণ্ডপের ভিতরে আমরা প্রবেশ করে দেখুন দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে পারছো এবং মণ্ডপটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরে। এই মণ্ডপটা হলো আর একটি মণ্ডপ। এখানে চন্দননগরের সব থেকে পুরনো মা বুড়িমা এখানে তোমাদের আজকে প্রদক্ষিণ করে দেখাবো। আমরা এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, তোমরা দেখতে থাকো। এই হলো মায়ের মুখ এবং মাকে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবং এই মণ্ডপটি তৈরি হয়েছে একটি দোতলা বিল্ডিংয়ের আদলে। এবং তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টে সেটা জানাবে। এবং আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি, পরবর্তীতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা। আপনারা তার আগে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।